কোনোদিন ইবাদত করার সুযোগ পায় নাই, ওই শুকটান দেওয়া ভিড়ির মধ্যেও যদি সে ওই দাঁড়িপাল্লার দাওয়াত দিয়ে আল্লাহর দ্বারে কবুল হয়ে যায়, এমনও হইতে পারে পিছনের সব আল্লাহ মাফ করে দিয়ে তার তো ভালো করে ফেলে। অতএব কোন অবস্থায় বসে থাকবেন না। অনেক সুন্দর একটা ফতোয়া হয়েছে। সারা জীবন ইবাদত না করেও বিড়ির মধ্যে সুখ টান দিয়ে যদি কেউ দাড়ি পাল্লায় বুট চায় বা বুট দেয়, তাহলে ডাইরেক্ট বেহেস্তে চলে যাবে। এই দলের নেতাকর্মীরা আসলে প্রকৃতপক্ষে জ্ঞানী, বুদ্ধিমান। কারণ ওনারা চিন্তা করে দেখছে বাংলাদেশের বেশিরভাগ মানুষ কোন জিনিসটার সাথে সম্পৃক্ততা বা কোনটার সাথে বাংলাদেশের মানুষের একটা আত্মার আত্মীয়। রিচার্জ করে দেখলো 80% লোক বাংলাদেশের বিড়ি খায়। এখন আপনারা বলবেন 100% তো ভাতও খায়। আরে ভাই, যারা বিড়ি খায় তারা 3 দিন ভাত না খাইলেও চলতে পারে, কিন্তু 1 ঘন্টার ভিতরে 3 বার যদি বিড়ি না খায় তাহলে মাথা ঠিক থাকে না। এই দলের নেতা কর্মীরা এটা রিচার্জ করে পাইছে, পাওয়ার পরে উনারা এখন চিন্তা করছে এই বিড়ির ভিতর দিয়া দাড়িপাল্লা ঢুকায় দিতে হবে মানুষের ভিতরে। এখন এই বিড়ির ভিতর দিয়া যারা যারা ঢুকাইবে এরা শুধু দাড়িপাল্লা জপবে। দেখেন সামনে বৈশা থেকে এদিন তো করতেছে ঠিক। অতএব কোন অবস্থা এখন মনে মনে চিন্তা করতেছেন আমার চুঙ্গার ম্যানেজার ভাই যারা আছেন, অথবা বোতলের মুখকার সভাপতি যারা আছেন, বুঝে নেন ওনারা বলতেছেন শুধু বিড়িকুরদেরকে ফতোয়া দিল, আমাদেরকে কোনো ফতোয়া দিল না। আরে ভাই, ওনাদেরটা সরাসরি বলছে, আপনাদেরটা পার্সোনাল ভাবে বলবে। আপনারা ওনাদের সাথে যান, সাক্ষাৎ করেন, ভালো একটা ফতোয়া অবশ্যই তৈরি করে রাখছে। এখন আসি কাজের কথায়। একটা নির্দিষ্ট দলের নেতাকর্মীরা শুধু বলে আমাদেরকে ভোট দিলে দুনিয়াতে বেহেস্তের টিকিট দিব। একটা নির্দিষ্ট দলের নেতাকর্মীরা শুধু বলে আমাদেরকে ভোট না দিলে সূর্য দাঁড় করায় রাখবো। আবার এই দলের নেতা কর্মীরাই বলে যে আমাদেরকে যদি ভোট দেন তাহলে বিড়ি না আর অন্য কিছু খাইলেও বেহেস্তে যাইতে পারবে। এখন আমার কথা হইল, বাংলাদেশে তো শুধু একটা দল আছে নির্বাচনের অংশগ্রহণ বাদ, এছাড়া তো আরো অনেকগুলি দল আছে, বড় বড় দল আছে, পার্টি আছে। উনারা কি ওই রকম কৌশলটা পাইতেছে নাকি উনারা পায়েও এটা ব্যবহার করতেছে না? এটা আমার একটু প্রশ্ন আপনাদের কাছে।